প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য যে আমরা ব্যক্তিগত মালিকানাধীন সত্তর রুপে দিয়ে এই ধরনের হাই ভোল্টেজ লাইন যাওয়ার সময় কি কোনো এনওসির প্রয়োজন আছে? যদি থাকে তাহলে নেওয়াইল না। আর যদি এই ধরনের না নিয়ে যদি কন্ট্রাক্টরে তার কস্ট কাটিং করার ক্ষেত্রে গিয়ে এই ধরনের বল প্রয়োগ করতে গিয়া আমাদের উপরে এই ধরনের লাইন যদি ইমপ্লিমেন্ট করা হয়, আমরা মনে করি যে এটা আমরা মৌলিক অধিকারের উপরে অ্যাটাক করা হয়। শিলচর শহরতলির বেরেঙ্গা চতুর্থ খণ্ডের ভাগাডহরের আব্দুল মুতাহির লেনের মধ্য দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার নেওয়ার বিরোধিতা করলেন লেনের বাসিন্দারা। মঙ্গলবার জমায়েত হয়ে লেনের বাসিন্দা মনোয়ার লস্কর, রনু লস্কর সহ অন্যান্যরা বলেন, প্রায় 40টি পরিবার বসবাস এই লেনে। তাদের লেনের পেছনে রবি শস্যের ক্ষেতে একটি জলসেচ প্রকল্প নির্মাণ হচ্ছে। ওই জলসেচ প্রকল্পে বিদ্যুতের জন্য তাদের লেনের মধ্য দিয়েই হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার নিতে চাইছেন ঠিকাদার। তাদের অভিযোগ, ঠিকাদার এনডির রাস্তা দিয়ে এই বিদ্যুতের লাইন না নিয়ে টাকা বাঁচানোর জন্য তাদের গলি দিয়ে বিনা অনুমতিতে জোর করে হাই ভোল্টেজের বিদ্যুৎ তারের নেওয়ার চেষ্টা করছেন। এদিকে হাই ভোল্টেজ বিদ্যুতের তার নেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, কোনো অবস্থায় তা মানা হবে না বলে স্পষ্ট ভাষায় জানান মনোয়াররা। এ নিয়ে এপিডিসিএল ডিভিশন 1 এর এজিএম, জলসেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ও জলসেচ বিভাগের কার্যনির্বাহী বাস্তকারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন, যাতে বৈদ্যুতিক লাইন ইন্ডির রাস্তা দিয়ে নেওয়া হয়। এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আরো বলেন, যদি ঠিকাদার জোর করে হাই ভোল্টেজ বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করেন তাহলে তারা আইনের দ্বারস্থ হবেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন আব্দুল লস্কর, অঞ্জু লস্কর, জয়নুল লস্কর প্রমুখ। আমরা আব্দুল মুতাহির লেন, বেরেঙ্গা পার্ট 4 বাগাডরের বাসিন্দা। এই গলির এই যে লোকগুলা দেখরা এবং আমি এই গলির বাসিন্দা। তো বর্তমান একটা পিএইচই প্রজেক্ট চলের আমরা ক্ষেতের জায়গার মধ্যে, যেটা ইরিগেশনের আন্ডারে চলের। যে আমরা জানতে পারলাম হঠাৎ করিয়া যে আমরা বাসার এই যে ব্যক্তিগত মালিকানাধীন সত্তর উপরে দিয়া তারা হাই ভোল্টেজ লাইন টানার প্রস্তুতি নিয়েছে। যখন আমরা জানতে পারলাম এই ধরনের লাইনগুলা খুবই হাই ভোল্টেজ টানার প্রস্তুতি নিয়েছে, আমরা সব মালিক বাড়ির বাসিন্দারা এবং আমরা কিছুটা অবজেকশন পত্র জমা দিচ্ছি এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে, যেমন এজিএম, আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। আমি ওনার কাছে একটা অবজেকশন নামা পত্র জমা দিছি। তারপরে দিছি দ্য সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট শিলচর সার্কেল। এরপরে দিছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট। এরপরে দিছি আমি চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট। আমরা বিশেষ করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য যে আমরা ব্যক্তিগত মালিকানাধীন সত্তর রুপে দিয়ে এই ধরনের হাই ভোল্টেজ লাইন যাওয়ার সময় কি কোনো এনওসির প্রয়োজন আছে? যদি থাকে তাহলে নেওয়াইল না। আর যদি এই ধরনের না নিয়ে যদি কন্ট্রাক্টরে তার কস্ট কাটিং করার ক্ষেত্রে গিয়ে এই ধরনের বল প্রয়োগ করতে গিয়া আমাদের উপরে এই ধরনের লাইন যদি ইমপ্লিমেন্ট করা হয়, আমরা মনে করি যে এটা আমরা মৌলিক অধিকারের উপরে অ্যাটাক করা হয়। আমরা প্রশাসনের কাছে ওটাও আর্জ করি, that do not infringe our fundamental rights. Please, we urge you to protect our fundamental rights. হ্যাঁ, আর আমরা খুবই খুশি দিয়া আমরা ক্ষেতের জমির মধ্যে এগ্রিকালচার একটা প্রজেক্টর গ্রামবাসীর লাগে উন্নতির কারণ, কিন্তু বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও কেন এই প্রাইভেট প্রপার্টির উপরে দিয়ে উইদাউট এনি এনওসি এটা ইনস্টল করা হয়? আপনারা 200 মিটার আগে দিয়া এই দিনে সরকারি ইএনডি বান্ধ আছে, সবকিছু আছে। তারা কস্ট কাটিং তাকে বাস্ত করে কন্ট্রাক্টর এই ধরনের বল প্রয়োগ করিয়া এই ধরনের হাই টেনশন লাইন আমরা উৎসদি নিতে তারা প্রিপারেশন নেয়। যেহেতু আপনার ফুটেজের মধ্যে দেখবা যে 3 ফেজের লাইন আমরা এদিক থেকে আইছি এদিক থেকে আইছি, শুধু এই এরিয়াটাতে আমরা বর্তমানে বাধা দিয়ার যার কারণে নিতে পারেন না। ঠিক আছে, আপনারা তার মন্তব্য নিতে পারেন। আমরা এই যে বাড়ির গল্লিগালার মধ্যে প্রাইভেট প্রপার্টির উপর দিয়ে এই যে হাই ভোল্টেজ লাইনটা নেওয়া ওর, এতে গিয়ে দেখা যায় যে ইন ফিউচারে আমরা অনেক ধরনের ক্ষয়ক্ষতি হইতে পারে। বাচ্চা কাচ্চা আছে, সব আছে। আর অতদিন ধরিয়া আগে যখন আমরা পূর্বপুরুষেরা দিয়ে আইসুন, আমরা ইলেকট্রিক আসিল না, ডোমেস্টিক লাইন দিয়ে আইসুন, ঠিক আছে। অলরেডি আমরা এই লাইনের উপরে একটা লাইন আছে থাকা সত্ত্বে ওভার লাইনটা এটা আমরা কোনো রকম মানিয়ে নিতে পারি না। আর এত হাই ভোল্টেজের লাইন আমরা এই গলিতে যাওয়ার কোনো ইয়ে নাই। এতে গিয়া হার এনেছি নিয়ে তারা এটা এইসব করে, এটা আমরা জানতে চাই প্রশাসনের কাছে। এটাই আমরা বক্তব্য। 70 রুপে দিয়ে হাই ভোল্টেজ লাইন নেওয়াটা আমরা কোনো মতে মানিয়ে নিতে পারছি না। আমরা মানি না, আমরা মানবো না। তাতে আমরা আইনের দ্বারস্থ হইতে লাগে, ওই আমরা মানি না এইসব আর মানবো না।